নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি রাজ্যের সমস্ত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে সবাই একটাই প্রশ্ন করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে, আর নতুন করে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা শোনা যাচ্ছে সেখানে কি সত্যি প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় সমস্ত আপডেট জানিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেলটিতে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এবার নতুন প্রকল্প শুরু হতে চলেছে, যেখানে ১৫০০ টাকা বা ১৭০০ টাকা নয়, সেখানে একদম প্রতি মাসে আপনাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই খবর শুনে অনেকেই খুশি, আবার অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে মে মাস থেকে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে? অতএব এই যে মে মাসের টাকা কি আপনারা পাবেন কি পাবেন না, এখনও পর্যন্ত সরকারিভাবে এমন কোনো চূড়ান্ত ঘোষণা প্রকাশ করা হয়নি। তবে নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছে এবং ভবিষ্যতে বড় আপডেট আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক মহিলার মনে একটা ভয় রয়েছে যে নতুন প্রকল্প এলে হয়তো কিছু নির্দিষ্ট ধর্ম বা শ্রেণীর মানুষই সুবিধা পাবেন। বিশেষ করে মুসলিম মহিলাদের মধ্যে এই নিয়ে দুশ্চিন্তা দেখা যাচ্ছে। কিন্তু আমি আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি যে সরকারি প্রকল্পে সাধারণত কোনো ধর্ম বা জাতিগত বিভাজন করা হয় না। যোগ্য প্রত্যেকটি মহিলা এই সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এখন আসি আবেদন পদ্ধতির কথায়। অনেকেই জানতে চাইছেন যে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে কি এই সরাসরি টাকা ঢুকবে নাকি আবার নতুন করে আবেদন করতে হবে। বর্তমান তথ্য অনুযায়ী যদি নতুন প্রকল্প চালু হয় তাহলে নতুন করে ফর্ম ফিল আপ বা তথ্য ভেরিফিকেশন হতে পারে, কারণ সরকার চাইবে সমস্ত তথ্য আপডেট এবং সঠিকভাবে যাচাই করা হোক। তাই আগে থেকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, এবং যারা এসসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদের কাস্ট সার্টিফিকেট। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট থাকা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কারা এই সুবিধা পাবেন। যদিও এখনও অফিসিয়াল গাইডলাইন প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন, কিন্তু কিছু ক্ষেত্রে 21 বছর বয়স থেকেও আবেদন শুরু হতে পারে বলে আলোচনা চলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আবেদন প্রক্রিয়া কিভাবে শুরু হবে, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নাকি অনলাইনে। এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে জুন মাস নাগাদ বড় ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এখনই চিন্তা করার কোনো কারণ নেই। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। আপনার শুধু নিজেদের সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট করে রাখুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হলেই সবার আগেই আপনাদের আপডেট দেওয়া হবে।